বর্ধমানের রাজগঞ্জ মালিরবাগান এলাকার শিক্ষক নাম বিদ্যুৎ পাল বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেছেন, এমনটাই অভিযোগ। টাকা ডবল করে দেবেন বলে লোভ দেখিয়েছিলেন মানুষকে। শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে সেই টাকা ডবল করে দেওয়ার কথা বলেন তিনি, কিন্তু সেই টাকা মানুষের কাছে ফেরত দেননি, এমনটাই অভিযোগ উঠেছে। অবশেষে বর্ধমান থানায় অভিযোগ করা হয় শিক্ষক বিদ্যুৎ পালের নামে। আজ গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। জানা গিয়েছে তিনি চায়ের দোকানে বসে প্রায়শই গল্পগুজব করতেন, মানুষের সঙ্গে কথাও বলতেন, ভালো ব্যবহার দেখিয়ে প্রতারণা করেছেন, এমনটাই বলছেন স্থানীয়রা। বহু মানুষ তার প্রতারণার ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। অবশেষে টাকা দিতে তিনি অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে এবং তারপরই অভিযোগ জানানো হয় বর্ধমান থানায়। অবশেষে বর্ধমান থানা গ্রেপ্তার করল ওই অভিযুক্ত শিক্ষককে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আর এই ঘটনার সঙ্গে কে কে যুক্ত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ওই বিদ্যুৎ পাল রাজগঞ্জে বাড়ি, হ্যাঁ, উত্তর ফটক রাজবাড়ির ওইখানে ইউনিভার্সিটির পাশে ওই কোচিং সেন্টার করে টিউশনি পড়াতো। দিয়ে ওই সূত্রে আমাদের বন্ধুবান্ধব অনেকে ওর কাছে পড়াশোনা করতো এবং পরিচয় হয়। দিয়ে আমাদের প্রত্যেককে ওই ব্যবসায় লগ্নি করবে, শেয়ার বাজারে টাকা খাটাবে, এইসব বলে আমার কাছ থেকে প্রায় 8 লক্ষ টাকা নেয় আজকে 2 বছর থেকে। দিয়ে কিছু শেয়ারের কাগজপত্র দেয়, এছাড়া ওই লোন করে দেবে, লোনের টাকা ব্যাংক থেকে সেইভাবে 8 লক্ষ টাকা ধাপে ধাপে নেয়। কিছু টাকা অ্যাকাউন্টে দিয়েছিলাম, যে পরে জানতে পারি যে অনেক লোক, প্রায় 20 থেকে 25 জন লোকের কাছে এইভাবে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরে আমরা যখন ওর বাড়িতে গেলাম, বাড়ি থেকে চলে যায়, পালিয়ে যায়। 2 মাস পর বাড়ি থেকে আসে। 2 মাস পর আবার যখন আমরা জানতে পারি, তখন দেখি ওই বাড়িতে অন্য লোক ঢুকে গেছে। সে বলছে আমি বাড়িটা কিনে নিয়েছি 50 লাখ টাকা দিয়ে। ওকে জিজ্ঞাসা করলাম, আর পাওয়াই যায় না। দিয়ে আমরা সবাই মিলে এই প্রশাসনের দ্বারস্থ হলাম, কেস করলাম। আর কালকে রাতে প্রশাসন থেকে, বর্ধমান থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। আমরা চাইছি যাতে আমাদের টাকাটা আমরা পাই, তাহলে খুব উপকৃত হব। 8 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছিলাম। তার অ্যাকাউন্টে দিয়েছিলেন? সেই অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে আপনার কাছে? অ্যাকাউন্টে দিয়েছিলাম, আর কিছু ক্যাশ দিয়েছিলাম। মোটামুটি 7 থেকে 8 জন অভিযোগ করেছিল। আমার নাম প্রদীপ দেবনাথ। আমার মিঠাপুর একটি ছোট চায়ের দোকান আছে। এই বিদ্যুৎ পাল নামে দীর্ঘদিন আমার দোকানের সামনে উল্টো দিকে ভাড়া নিয়ে টিউশনি পড়াতেন। দিয়ে আমাকে প্রভাবিত করে, দফায় দফায় টাকা নিয়ে আমাকে বলে যে তুই চা দোকান করে খাস, তোকে তো আর ব্যাংক লোন দেবে না, সেটা আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি। দিয়ে দফায় দফায় আমার কাছে 10,000 এইভাবে টাকা নেয়। দিয়ে যখন জানুয়ারি মাসে যখন টাকাটা আমি চাইছি, তখন বলছে কি না কোর্টে বুঝে নেবে। পুলক দত্ত, আমি অভিযোগ করেছি বিদ্যুৎ পালের নামে। আমার সঙ্গে মোটামুটি সম্পর্ক, একটা ভালোই সম্পর্ক ছিল, বন্ধুবান্ধবের সম্পর্ক দীর্ঘদিন ধরে। আমার কাছে থেকে 8 লক্ষ টাকা নেয় আমাকে লোন করে দেওয়ার জন্য। তার এগেনস্টে আমাকে একটা জাল চেক দেয় অন্য লোকের নামে, উজ্জ্বল ঘোষ নামে জাল চেক দেয়, যেটা হচ্ছে কি উজ্জ্বল ঘোষের কাছ থেকে সে কীভাবে নিয়ে এসছে, কিন্তু আমাকে চেকটা দিয়েছে, চেকের সাইনে ম্যাচ করছে না। তো এই হচ্ছে, আমি কাঠের কাজ করি। আমার সঙ্গে আপনি যে 8 লক্ষ টাকা দেন, টাকাটা কিভাবে দেন? টাকাটা কিছু টাকা ক্যাশে, কিছু টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সেই অ্যাকাউন্টে ডিটেলস জমা করেছি।